ভাই এই ঘাসগুলা এই ঘাসগুলা খাওয়ানোর কারণে আপনার গরুর কি কি সমস্যা হয়েছে একটু বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি এসেছি নীলফামারী জেলা ডিমলা উপজেলায় প্রত্যন্ত একটি গ্রামে। এখানে একটি গরুর খাদ্যে বিষক্রিয়া হয়ে যে সমস্যা হয়েছে, এই সমস্যার সমাধান দেওয়ার জন্য ডাক্তার এসেছেন। কিভাবে খাদ্য বিষক্রিয়া হওয়ার পরে ডাক্তার সেটা ট্রিটমেন্ট করে আমি আজকে আপনাদেরকে সেটাই দেখানোর আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। ভিউয়ার্স, চলুন আমরা ডাক্তারের ট্রিটমেন্টটা দেখি। ভিউয়ার্স, এখানে গরুর মালিক, ইনি গরুর মালিক আর ইনি ডাক্তার। ইনি হলো AIU। যে ঘাসগুলো দেখছেন এই ঘাসগুলোই গরু খেয়েছিল। এই ঘাসগুলো খাওয়ার পরেই গরুর খাদ্যে বিষক্রিয়া হয় এবং খাদ্য বিষক্রিয়া হওয়ার কারণে এখন গরু আপাতত খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ভাই এই ঘাসগুলা খাওয়ানোর কারণে আপনার গরুর কি কি সমস্যা হয়েছে একটু বলেন। সমস্যা তো যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, 2 দিন থেকে খাইতেছে না, ঘাস খাইতেছে না। 2 দিন থেকে একবার এই ঘাস খায় না? খায় না বলতে দেখা যায় খাইলে না খাওয়ার মতোই বলা যায়। আপাতত কি কি খাইতে দিতেছেন? মানে কিছুই খায় না নাকি? কোনোটাই খাইতেছে না, যাই যে রেডি দিয়েছি কোনোটাই খাচ্ছে না। কোনোটাই খায় না? আচ্ছা, কোনো ট্রিটমেন্ট তো এখন পর্যন্ত করেন নাই? ট্রিটমেন্টের মধ্যে ওনার মোতাবেক ট্রিটমেন্ট ওগুলা দিছি আর কি। আচ্ছা, খাওয়াইতে পারতেছে না ওগুলা, মানে হাই করাইতে পারি না। ও গরু হাই করে না? আচ্ছা, আপনার গরু দুইটার একটু দেখি আমি। ভিউয়ার্স, এই গরু দুইটা যে লাফালাফি করতেছে, এই গরু দুটাই হলো মূলত সমস্যা হয়েছে। ডাক্তার দেখতেছেন, ডাক্তার দেখার পরে কি ট্রিটমেন্ট দিবে সেটা আমরা আপনাদেরকে জানাবো। দুইটাই ফ্রিজিয়ান জাতের গাভী। ভাই পায়খানা হয়েছে? কম পরিমাণে। আচ্ছা ভাই, এই বাছুরটা কোনটা গরুর? মাঝখানেরটা না? এইটার এই গরুটা থেকে যে বাছুরটা হয়েছে সেটাই হলো এইটা বাছুর। বাছুরটা অনেক সুন্দর। এটা হলো মেয়ে বাছুর আর কি, মেয়ে বাচ্চা। বাচ্চাটা অনেক সুন্দর। এই বাচ্চাটার বয়স কত? 1.5 মাস। 45 দিন। এই ভাইয়ের এখানে আমি এর আগেও এসেছিলাম। এই ভাই দীর্ঘদিন থেকে গরু প্রতিপালন করেন এবং ওনার অভিজ্ঞতাও অনেক আছে। এই ঘাস গরু খাওয়ার পর থেকেই গরুর সমস্যা দেখা দিয়েছে। আসলে সব ধরনের ঘাস গরুকে খাওয়ানো উচিত না, এটা জঙ্গলের মধ্যে হয়। এখন এই ঘাস খাওয়ার কারণেই যে সমস্যা, এখন এই সমস্যার ট্রিটমেন্টটাই হলো ডাক্তার নিয়ে আসছেন, উনি দিবেন। আমরা ডাক্তারের সাথেও কথা বলবো, আপনাদেরকে দেখাবো কি ট্রিটমেন্ট ডাক্তার দিচ্ছেন। ডাক্তার সাহেব ট্রিটমেন্ট রেডি করছেন। অন্য গরু তো সমস্যা না, অন্য গরু ওষুধ খাওয়া দিলে এটাই বলতেছি, ওগুলো খাওয়াই নাই। এইটা তো পাগলা হয়ে গেছে না, এটা তো ব্যাকি খায়, ঘাস নাই। ওই যে মানে
ওই যে খড়ি টড়ি যা এটা কি? যেটাই হোক, কাপড় চোপড় অ্যাট্রোপিন সালফেট। হ্যাঁ, এই প্রিপারেশন নামটা হচ্ছে অ্যাট্রোপিন সালফেট টোপেন বেট ইনজেকশন। এটাতে মানে এটা বিশেষ যেটা পাই প্রয়োজনে আমরা ব্যবহার হেডেই করি। এটা পাগলা হয়ে দেখেন। এটা দেখেন ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ট্রোপিন বেট বলা হয়। এটা প্রিপারেশন হলো অ্যাট্রোপিন সালফেট। অ্যাট্রোপিন সালফেট 10 মিলিগ্রাম। এটা ইনজেকশন আকারে গরুর শরীরে দেয়া হবে। ডাক্তার সেটাই রেডি করতেছেন। ওই জন্য ডাক্তার রেডি করছেন ইনজেকশন আকারে দেওয়ার জন্য। মুখে খাওয়ানো যাচ্ছে না। Yes. হ্যাঁ, হয়েছে। বাইরে বাইরে বলবো না। ওইখানে ভিউয়ার্স, আমরা ডাক্তারের সাথে একটু কথা বলবো, হ্যাঁ, 1 থেকে 2 মিনিট, যেটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এবং আপনাদের অনেক কাজেও লাগবে। আচ্ছা ডাক্তার ভাই, আপনি একটু বলবেন যে গরুটা তো আপনি দেখলেন, তো গরুটার মূলত আসলে সমস্যা কি? সমস্যাটা ছিল বিষক্রিয়া হচ্ছে। বিষক্রিয়া খাদ্যের মাধ্যমে বিষক্রিয়া হয়েছে। যে আমরা ফুড পয়জনিং বলি। আচ্ছা, এটাকে বলা হয়, আমরা সাধারণত ফুড পয়জনিং বলি। তা আপনি এখন যে ট্রিটমেন্টটা দিচ্ছেন, তো আমার যারা দর্শক আছে তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং খুব বেশি প্রয়োজনীয় হবে ট্রিটমেন্টটা যদি একটু বলতেন আর কি। বিষক্রিয়া অনেকভাবেই হয়। বিশেষ করে খাদ্যের মাধ্যমে হয়, ইউরিয়ার মাধ্যমে হয়, ঘাসের মাধ্যমে হয়, হ্যাঁ, হ্যাঁ। বা সরাসরি বিষ হ্যাঁ, হ্যাঁ, খাওয়ার মাধ্যমে হয়। হ্যাঁ। তো এটার মূলত যে চিকিৎসা আমরা অ্যাট্রোপিন সালফেট ব্যবহার করি। অ্যাট্রোপিন সালফেট ব্যবহার করি, স্লাইন ব্যবহার করি, অ্যান্টিহিস্টামিন ব্যবহার করি। এর কারণে স্টোমায় অ্যাসিড ফর্ম করে। অ্যাসিড ফর্ম করার কারণে জাইমেট অনেক কিছু খাওয়াই। আচ্ছা, মানে আপনি আমি যেটা বুঝলাম, প্রিয় দর্শক, এই অ্যাট্রোপিন যে ইনজেকশনটা আমি দেখাইলাম, এটার সাথে উনি ডাক্তার সাহেব যেটা বলছেন, এটার সাথে উনি অ্যান্টিহিস্টামিন দিচ্ছেন। তো অ্যান্টিহিস্টামিন এবং এটা দেওয়ার কারণে স্টোমাকে অ্যাসিডিটি হতে পারে, গ্যাস হতে পারে। এই জন্যে একটা গ্যাসেরও মেডিসিন উনি দিবেন আর কি। মোটামুটি ক্লিয়ার। ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন যে ইনজেকশন গরুকে আসলে কিভাবে দেওয়া হয়। ভালো বোঝা যায়। ভিউয়ার্স, ইনজেকশন দেওয়া হয়ে গেল। এখন আরো একটা ইনজেকশন আছে, সেটাও দুইটা ইনজেকশনই দেওয়া হয়ে গেছে। দুইটা গরু বিষক্রিয়া আক্রান্ত হয়েছে, একটাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এখন আরেকটাকে দেওয়া হবে। ভিউয়ার্স, দেখানোর চেষ্টা করতেছি, একটু দেখেন। দুইটা গরুকেই ট্রিটমেন্ট দেওয়া হয়ে গেল। আচ্ছা ডাক্তার ভাই, আপনি ওই বলছিলেন যে স্টোমাকে অ্যাসিডিটির কারণে আপনারা কিছু মেডিসিন দিবেন। আজকে স্টোমাকে যাতে অ্যাসিডিটি না হয়, অ্যাসিডিটি যাতে না হয় সেজন্য কোনো মেডিসিন কি দিবেন? অবশ্যই বায়োলাক্স, এসিলাক্স এগুলো ট্যাবলেট দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, ট্রিটমেন্ট আপনারা দেখলেন। এখন আরেকটা জিনিস ওনারা ডাক্তার দিতে চাচ্ছেন, সেটা হলো পেটের ভিতরে পাকস্থলীতে যাতে অ্যাসিডিটি না হয়, সেই ক্ষেত্রে বায়োলাক্স, এসিলাক্স এই জাতীয় কিছু ঔষধ দিবেন। দেওয়ার পরে আশা করি আল্লাহর রহমতে গরু একদিন বা আগামীকালকে এই সময়ের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। গরুটা আবার দেখাচ্ছি। গরুগুলো অনেক সুন্দর। ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম খাদ্যের মাধ্যমে যদি গরুর বিষক্রিয়া হয়, সেই ক্ষেত্রে
ডক্টর সাহেবেরা কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা আপনাদের গাভী, আপনাদের গরু, আপনাদের ছাগল যদি এই ধরনের কোনো রকমের কোনো অসুবিধার মধ্যে পড়ে বা আপনার গাভী যদি খাদ্যে বিষক্রিয়া থাকার কারণে যদি অসুস্থ হয়ে পড়ে, খাবার দাবার বন্ধ করে দেয়, সেই ক্ষেত্রে আপনি একাই চেষ্টা করবেন না, পারতপক্ষে চেষ্টা করবেন আপনার পাশে যে আইইউ থাকে তার সাথে যোগাযোগ করতে। গ্রামের যে পশু চিকিৎসক তার সাথে আপনি একটু যোগাযোগ করার চেষ্টা করবেন। যদি একান্তই আপনি যোগাযোগ করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি যে জিনিসটি করবেন সেটি হলো একটা অ্যাট্রোপিন ইনজেকশন, সাথে অ্যান্টিহিস্টামিন, এবং যাতে পাকস্থলীতে অ্যাসিডিটি না হয় সেজন্য কিছু ঔষধ আপনার গরুকে আপনি দিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে এবং যদি কোনো কিছু আরো কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করবেন যারা গরু ছাগলের, পশুর বিশেষ করে এই সমস্ত রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় তাদেরকে, যাতে করে তারা আমার এই ভিডিও থেকে একটু হলেও কোনো কিছু শিখতে পারে এবং কোনো উপকারে যাতে আসে আমার এই ভিডিওটি, তাহলে অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন। ভিউয়ার্স, আজকের ভিডিও শেষ করছি, দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।